বাপের বাড়িটা মেয়েদের বিয়ের পরে আর মেয়েদের বাড়ি থাকে না, আর শ্বশুর বাড়িটা তো থাকেই না, সেই জন্য মেয়েদের কোনো বাড়ি নেই। আমাদের কোনো বাড়ি নেই, তাহলে আমরা এত খাটি কেন? কটার সময়? 4:20 সময় কারেন্ট এসেছে। শাহজাহান যদি তার বউকে ভালোবেসে তাজমহল গিফট করতে পারে, তাহলে আমার বর রাত 12:30টার সময় বিরিয়ানি খাওয়াতে পারবে না? এইটুকুই আবদার মিস্টার প্রতিদেবের কাছে করেছিলাম, আর এই কথাটাই বলেছিলাম। শাহজাহান যদি তার বউকে ভালোবেসে তাজমহল গিফট করতে পারে, আর তুমি আমার জন্য সামান্য বিরিয়ানি আনতে পারবে না, শুধুমাত্র রাত 12টা বেজে গেছে বলে? তো মিস্টার প্রতিদেব গেছিল বিয়ে বাড়ি খেতে, তো সেখান থেকে ফেরার পথে আমি আবদার করেছিলাম বিরিয়ানি আনার জন্য, তো সেই বিরিয়ানি নিয়ে এসেছে। দেখুন এখন রাত্রি 12:40 বাজে, আমি আর দুষ্টু বুড়ি এখন বসে বসে বিরিয়ানি খাচ্ছি। মাম্মাম ঘুমিয়ে গেছে, দুষ্টু ঘুমায়নি, যেহেতু বাবা বাড়ি আসেনি, বাবার জন্য অপেক্ষা করছিল, তো সেই জন্যই আমি আর দুষ্টু বুড়ি এখন বসে বসে বিরিয়ানি খাচ্ছি। তো যাই হোক, হাফ বিরিয়ানি আমি আর দুষ্টু বুড়ি এখন খাচ্ছি, আর হাফ বিরিয়ানি প্যাকেটেই রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো, কালকে দুষ্টুকে আর মাম্মামকে ওটা গরম করে দিয়ে দেবো। তো চলুন, গুড নাইট, দেখা হচ্ছে সকাল থেকে। বাহ বাহ বাহ, সকাল সকাল কি সুন্দর ওয়েদার! ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার দেখলে কার না ভালো লাগে? আপনারাই বলুন, কি দারুণ! হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ শুক্রবার, আর এখন বাজে সকাল 8:20। তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। ততক্ষণে দুষ্টুর স্কুল যাওয়ার টাইম ছাড়িয়ে গেছে, আর তখনই দেখি স্কুল থেকে একটা নোটিশ এসেছে আজকে বৃষ্টির কারণে দুষ্টুর স্কুল হবে না। আমি চলো, বেঁচে গেছি। তারপরে রান্নাঘরে গেছি, রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দুই মেয়েকে ঘুম থেকে তুলে বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি। এখনও বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি হলে আজকে মামামের স্কুলেও যাব না, কারণ এই বৃষ্টির জল মাথায় পড়লে আবার আমার শরীর খারাপ হবে, আর শরীর খারাপ হলে আমাকেই ভুগতে হবে, কারণ এই কদিন আগে ভুগে উঠলাম, আর ভুগতে চাইছি না। এরকম বৃষ্টি হলে মামামের স্কুলে যাব না, এখন অব্দি ইচ্ছাই আছে, মানে বাইরের যা ওয়েদার মনে হচ্ছে না এক্ষুনি ঠিক হবে, হলেও হয়তো বিকালের দিকে হলো। তো ভাবছি মামামের স্কুল যাব না। মিস্টার প্রতিদেব অফিসে যাবে, তো ওনার জন্যই ভাতটা বসিয়েছি, আর হলো কালকের তরকারি আছে, আর ভাবছি ব্রেকফাস্টটা দুই মেয়েকেও ভাত দিয়ে দেবো। তো আলাদা করে বলার কিছু নেই, আজকে সারাদিন চলুন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। দেখুন আমি কতটা হ্যাপি হয়ে গেছি, এই বৃষ্টির মধ্যে আমাকে যে যেতে হবে না সেই কারণে। বাবা কালকে কি গরম পড়ছিল, রাত্রে বৃষ্টি হওয়াতে মানে শান্তিতে ঘুমাতে পেরেছি। আর কালকে মিস্টার প্রদীপের বিয়ে বাড়ি গেছিল, বাড়ি এসেছে কটা নাগাদ? ওই 12:30টা নাগাদ। তো আমি ওনাকে ফোন করে বলেছিলাম আমার জন্য একটু বিরিয়ানি আনবে। বলছে এত রাত্রে কোথায় বিরিয়ানি পাবো? আর যে শাহজাহান তার বউকে ভালোবেসে তাজমহল করে দিয়েছে, আর তুমি আমার জন্য ভালোবেসে একটু বিরিয়ানি আনতে পারবে না? যেখান থেকে খুশি নিয়ে আসবে। তো রাত 12:30টার সময় আমার জন্য বিরিয়ানি এনেছে। তো আমি কিছুটা খেয়েছিলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম। মানে আমি একা খাইনি, আমার সাথে দুষ্টু খেয়েছিল, শুধু খাইনি মাম্মাম। তো এখন যতটুকু আছে শুধু মাম্মামকে দেওয়া যাবে না, তাহলে দুষ্টু পুরো রেগে হয়ে যাবে। তো কি করব দেখা যাবে। ভাত হচ্ছে, সেটা মিস্টার প্রতিদেব খাও, দুই মেয়েকেও দিয়ে দেবো। আর দুপুরবেলা খিচুড়ি রান্না করব। সব মিলে আজকের দিনটা পুরো জমজমেটি ব্যাপার হবে একটা। মর্নিং মামা। গুড মর্নিং। আজকে স্কুলে যাবে? স্কুলে যাবে না? আচ্ছা চলো। যে মিস্টার প্রতিদেব কালকে যে বিরিয়ানি নিয়ে এসেছিল, হাফ বিরিয়ানি আমি আর দুষ্টু বুড়ি খেয়েছিলাম, আর হাফ বিরিয়ানি এখন এই যে গরম করে নিয়ে এসেছি, আর দুই বোনকে বসিয়ে নিয়েছি, আমিই খাইয়ে দেবো। মানে এইটুকু বিরিয়ানি আর হাফ হাফ করে ডিভাইড করা গেল না, তো মনে হলো খাইয়ে দিই। হ্যাঁ, তার আগে একটু গুড মর্নিং বলে দাও। কালকে রাত্রে বিরিয়ানি খেয়েছো তুমি? আর কে খেয়েছিল? আমি আর তুমি খেয়েছিলাম, কালকে দিদি খাইনি, তো এখন গরম করে এনেছি, এখন তুমি আর দিদি হাফ হাফ করে খাবে, ঠিক আছে? চলুন আগে দুই বোনকে খাইয়ে নিই, না হলে এখান থেকে যদি মুটে যায় তাহলে দুই বোনের মারপিট শুরু হয়ে যাবে। সকাল সকাল বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্ট, স্পেশাল ব্রেকফাস্ট না? আম দুই বোনকে ওইটুকু বিরিয়ানি হাফ হাফ করে খাইয়ে, কিছু থালা বাসন ছিল বেসিংয়ে সেগুলো মেজে, এই যে আমার জন্য 1 কাপ লিকার চা বানিয়ে নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। এখন এটা খাবো, তারপর আবার চলে যাব রান্নাঘরে, দুপুরে রান্নাবান্নাটা করে নেব। দুপুরে ভাবছিলাম খিচুড়ি রান্না করব, কি হয়েছে জানেন, চাল ডাল দুটোই আছে,
কিন্তু মেন কিছু জিনিস নেই, যেমন কুমড়ো নেই, চলো কুমড়ো ছাড়াও খিচুড়ি হয়। আর একটা জিনিস নেই, তেল নেই। কালকে মিস্টার প্রদীপকে বলতেই ভুলে গেছি। আর উনি যেহেতু অনেক রাত করে বাড়ি এসেছে, বিয়ে বাড়ি গেছিল, বলাই হয়নি। আর সকালে বৃষ্টির জন্য বার হতে পারিনি। তেল ছাড়া কি করে রান্না করব? সেদ্ধ করব? ঘি আছে, ওই ঘি ফোড়ন দিয়ে মানে মোটামুটি যেমন তেমন করে রান্না করতে হবে। বাদ বাকি সব সবজি আছে, কুমড়ো নেই আর তেল নেই, মানে খিচুড়ির দুটো মেন জিনিস নেই। চাল ডাল বাদ বাকি সমস্ত সবজি আছে, কি করব দেখা যাবে। আগে এটা খাই। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, এর মধ্যে একটু তো খিচুড়ি খেতে হয়। এবছর এখনো খিচুড়ি খাওয়া হয়নি, মানে এই বর্ষা শুরু হওয়ার পর এখনো খিচুড়ি খাওয়া হয়। আজকে খাবো। পায়েস খাবো আমি, পায়েস। কি খাবে? পায়েস। কালকে দুধটা তো কেটে গেছে, আর আজকে বাবা বৃষ্টির জন্য দুধ আনতে পারিনি। কালকে কত আশা করে প্রায় 3 থেকে 4 লিটার মতো দুধ বসিয়েছি যে অনেকটা পায়েস রান্না করব। সেই চালটা দিয়েই আজকে খিচুড়ি রান্না করবো। গোবিন্দভোগ চাল এনেছিলাম পায়েস করব বলে, আর দুধটা তো পুরোটাই কেটে গেছে, মানে 4 লিটার দুধ পুরোটাই কেটে গেছে। তো সেটা ছানা করে নিয়েছিলাম, আর সেই চালটা আছে, আর মুগ ডাল আনা ছিল, তাই দিয়েই আজকে খিচুড়ি হবে। মানে দুষ্টুর পায়েস হলো না। আচ্ছা কালকে করে দেবো। কথায় কথায় সবাই বলে না, আমরা যদি ঠাকুরের কাছে মন থেকে যদি কিছু চাই, ঠাকুর সেটা পূরণ করার চেষ্টা করে, তবে সব সময় না, মাঝে সাঝে আর কি। তবে আমি মনে হয় আজকে ঠাকুরের কাছে একটু বেশি করে মন থেকে চেয়েছিলাম যে তেল কিনতে দোকানে যাব, ঘরে যদি একটু তেল পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। ঠাকুর সেই কথাটা শুনেছে আর সাথে সাথে রেখেওছে, কেন আপনাদেরকে বলছি। তো এদিকে দেখুন খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর আলু ওইভাবে কেটে ওইভাবেই দিয়ে দিয়েছি। আজকে আর আলু ভেজে দিইনি, আর খিচুড়ির পাশাপাশি কিছু সবজি কেটে নিয়েছি, মানে খিচুড়ির ভাজা কেটে নিয়েছি। এই যে এই তেলটার জন্যই বলছিলাম। দেখুন আগের দিন লুচি করেছিলাম, লুচি করার পর কড়াইতে তেল ছিল, আমি একদম ভুলে গেছিলাম আজকে এই তেল দিয়ে রান্না হবে। আমাদের ঋদ্ধিমান সোনা স্নান হয়ে গেছে, স্নান করে সাজুগুজু করে নিয়েছে, স্নান হয়ে গেছে। ওই দেখো দেখছে সবার দিকে কিভাবে। বাবা, মা কাকে কোলে নিয়েছে? কাকে কোলে নিয়েছে মা? তোমাকে কোলে নিচ্ছে না যে সবাইকে জিভ দেখিয়ে দিচ্ছে, দেখো। না, মা কাউকে কোলে নেয়নি, কাউকে কোলে নেয়নি। আমাদের ঋদ্ধিমান সোনা চান হয়ে গেছে, স্নান করে সাজুগুজু করে নিয়েছে। এবার স্নান করে সাজুগুজু করে নিয়েছে। সবাইকে বলে দাও কেমন আছো তোমরা, বলে দাও, বলো বলো বলো। ছবিটা ভালো আসছে না। আমার জায়ের ঘর, আমার জায়ের অন্ধকারে থাকতে পছন্দ করে, ঘরে আলো নেই। দেখো আমাদের সোনা সবাইকে কি বলছে, হ্যালো বলছে, হ্যালো হ্যালো বলছে, হ্যালো। ফোনের দিকে দেখছে, দেখুন সবাই, আপনাদের সবাইকে দেখছে। দেখো দেখো দেখো, সবাইকে, আঙ্কেল আন্টি দাদা দিদি যারা আছে সবাইকে হাই হ্যালো করে দাও। হলো হ্যালো, হ্যালো দিদি। আর এই যে এখানে দুষ্টু বুড়িও বসে আছে। ও কি না ভাই, এখন ঘুমু ঘুমু করবে। ওই 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 আজকে পুরোপুরি গোপাল বাঁচিয়ে দিয়েছে, না হলে এই বৃষ্টির মধ্যে যেতে হতো আমাকে বাজারে। রান্নাঘরে গিয়ে দেখি ওই কড়াইতে একদিন লুচি ভেজেছিলাম, অতটা তেল আছে, ওই তেলটা দিয়েই আজকে সমস্ত রান্নাবান্না করব। প্রথমে ওই কড়াই থেকে তেল নিয়ে গামলার ভিতরে দিয়েছি, তেলটা গরম হয়ে মুগ ডাল দিয়েছি, মুগ ডালটা ভেজে নিয়ে গোবিন্দভোগ চাল দিয়েছি, তাতে কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, একটু ভেজে ভুজে জল দিয়ে ওই যে বসিয়ে দিয়েছি। আরেকদিকে কড়াইতে মাছ ভাজবো, মানে যে তেলটা আছে ওই লোহার কড়াইতে যে তেলটা আছে ওতে মাছ ভাজবো, পটল ভাজবো, আর 1 পিস বেগুন ভাজবো। 2 মেয়ে বেগুন ভাজা খেতে চায় না, তো শুধু আমার জন্য। তা আপনারাই বলুন, ওই কড়াইতে ওই তেলটা ছিল বলে আজকে আমি বেঁচে গেছি। তেলটা সত্যি বিশ্বাস করুন একদম ভুলে গেছিলাম যে লোহার কড়াইতে তেল আছে। আগের দিন রাত্রেবেলা লুচি খাওয়া হয়েছে, লুচি ভাজার পর অতগুলো তেল ছিল। চলো আজকে ওই তেল দিয়ে হয়ে যাবে, আমাকে আর এই বৃষ্টির মধ্যে যেতে হলো না বাজারে, তাই না? তো যাই হোক, রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না হলেই 2 মেয়েকে সাথে নিয়ে নিচে যাব, 2 মেয়েকে চান করাবো, নিচে চান করব, তারপর আবার কি গোপালের পুজো দিয়ে 2 মেয়েকে বই নিয়ে বসিয়ে দেবো, তাই না? এত সুন্দর ওয়েদার, যদি একটু জমিয়ে ঘুমাতে পারতাম, কোনো কাজ বাজ না করতে হতো, তাহলে তো বেঁচেই যেতাম। একমাত্র ওটা শুধু মায়ের ঘরে হয়, শ্বশুর ঘরে কি হয়? কে বসে বসে খাওয়াবে শ্বশুর বাড়িতে? কেউ খাওয়াবে না, একমাত্র মাই খাওয়াবে। কিন্তু মাকে আর কোথায় পাবো? মায়ের ঘর থেকে তো পর হয়ে গেছি, মানে ওই বাপের বাড়িটা আর আমার বাড়ি নেই। বাপের বাড়িটা মেয়েদের বিয়ের পরে আর মেয়েদের বাড়ি থাকে না, আর শ্বশুর বাড়িটা তো থাকেই না, সেই জন্য মেয়েদের কোনো বাড়ি নেই। আমাদের কোনো বাড়ি নেই, তাহলে আমরা এত খাটি কেন বলুন তো? আমাদের তো কোনো বাড়ি নেই, তাহলে আমাদের এত দায়িত্ব কিসের? বাপের বাড়ি মা বাবার নিয়ে চিন্তা, শ্বশুর বাড়ির লোকেদের নিয়ে চিন্তা, ছেলে মেয়ের নিয়ে চিন্তা, স্বামী সন্তানের নিয়ে চিন্তা, ওই ছেলে মেয়ে স্বামী সন্তান একই হলো। তো যাই হোক, সবার নিয়ে আমাদের এত চিন্তা কিসের? আমাদের তো বাড়ি নেই, আমরা তো রিল্যাক্সে ঘুরে বেড়াবো, সেটা কেন পারি না?
আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি একা একা চান করেছি, একা একা সাজুগুজু করেছি, একা একা টিপ পরেছি, একা একা লিপস্টিক পরেছি, একা একা মাথা আসলেছি, একা একা জামা পরেছি, একা একা গাডার পরেছি, চুলি পরেছি। আমাকে কেমন লাগছে? তোমাকে বিউটিফুল লাগছে। তুমি আজকে একা একা চান করেছো? হ্যাঁ, আমি ভাবছি আমি লিটে মানুষ চান করে নিচ্ছে, আমি হচ্ছে করে নেই। তাই? আর টিপ কি সুন্দর টিপ পরেছো তুমি। ও বাবা, তুমি একা একা টিপ পরেছো? হ্যাঁ, তোমাকে তো পুরো বিউটিফুল লাগছে। আমি ভাবছি তোমার মতো ছোটটা টিপ পরি। তাহলে এত বড় টিপ কেন পরেছো? তা এখন দুপুরে কি খাবে আজকে? খিচুড়ি, আর খিচুড়ির সাথে কি খাবে? আলু আর ডিম আর আর খিচুড়ি। ফিশ ভাজা খাবে না? খাও তো। খাবো তো। আর এই যে দুষ্টুর পাশাপাশি মামারও চান হয়ে গেছে। আজকে সত্যিই দুষ্টু একা একা স্নান করে একা একা রেডি হয়েছে। কেমন রেডি হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এই যে আমি আর মাম্মাম এখন চান করে, মানে মাম্মামকে চান করে পাঠিয়েছি। মাম্মাম এই যে বসে আছে। দুষ্টুকে বিউটিফুল লাগছে, কারণ নজর না লাগে। মা দেখো আমি ফ্রিজে একটা চুলি রেখেছি, খাচ্ছি, আমি হাঁটু পরে নে, তাহলে বন্ধুরা বলবে আর মাকে চুলি পরেছে সুন্দর লাগছে। তাই দুই মেয়ের পাশাপাশি কিন্তু আমিও চান করে রেডি হয়ে গেছি। আমি আর মামাম এখন চান করেছি, আর দুষ্টু এখান থেকে 1 ঘন্টা আগে স্নান করেছে। মানে আমি যখন রান্নাঘরে রান্না করছি ও একা একা নিচে গিয়ে একা একা চান করে ওপরে এসে একা একা রেডি হয়ে রান্নাঘরে আমাকে গিয়ে বলছে, মা একটু ভিডিও করো, আমি তোমার বন্ধুদের বলতে চাই যে আমি একা একা রেডি হয়েছি। আমি দাঁড়া, আমি আগে চান করে আসি তারপরে করছি। তারপরে এই যে ভিডিও করেছি। তা আপনারাই বলে দেবেন আপনাদের দুষ্টুকে কেমন লাগছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করবো। বাইরে বৃষ্টিটা থেমে গেছে। বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করেছি, আর খিচুড়ি দেখে বৃষ্টি থেমে গেছে। আপনারাই বলুন কেমনটা লাগে। এই বৃষ্টির জন্য আজকে মামামের স্কুলে যায়নি। আর ঠিক যখন 11টা 11:30 বাজে তখন থেকে বৃষ্টি থেমে গেছে। আপনারাই বলুন রাগ ধরে কি না ধরে। সকাল থেকে কি মেঘ, কি বৃষ্টি, কি বৃষ্টি। যে স্কুল টাইমটা ওভার হয়েছে সেই থেকে রোদ ঝলমলিয়ে, এখন আর বৃষ্টি নেই। বৃষ্টি দেখেই কিন্তু খিচুড়ি রান্না করেছি, আর খিচুড়ি দেখেই কিন্তু বৃষ্টি চলে গেছে। মানে খিচুড়ির ভয় পেয়ে বৃষ্টি চলে গেছে। ফাইনালি দেখুন আমার খিচুড়ির কালারটা কেমন এসেছে। একটু পাতলা পাতলা করেছে। আমার একটু পাতলা পাতলা খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। কি দারুণ খেতে হয়েছিল, আপনাদেরকে কি বলবো। গোবিন্দভোগ চালের খিচুড়ি তো দারুণ খেতে হয়েছিল। আর পাশাপাশি দেখুন পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, পাশাপাশি আছে গন্ধরাজ লেবু। খিচুড়ি খেতে আমি এত ভালোবাসি, যখন গ্রামের দিকে যাই ওই হয় না খিচুড়ি, স্কুল থেকে বাচ্চারা যে খিচুড়িগুলো নিয়ে আসে সেই খিচুড়িগুলো ওদের থেকে নিয়ে আমি খাই, বুঝতে পারছেন। ওই খিচুড়িগুলোর ভিতরে না থাকে মশলা, না থাকে কিছু, তারপরেও সেই খিচুড়িগুলোও যেন একদম অমৃতের মতো খায়। তাহলে বুঝতে পারছেন এই খিচুড়িগুলো কত ভালো খাবো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ বাজগুলো থাকে সেগুলোও কমপ্লিট। আর সেগুলো করেছি আমি অন্ধকারের মধ্যে মধ্যে। কেন জানেন? কেন দুষ্টু? কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। মানে আমার খাওয়া কমপ্লিট হয়নি, দুই মেয়ের খাওয়া হয়ে গেছিল, আমার খাওয়া একটু বাকি ছিল, তখন কারেন্ট চলে গেছে। পাক্কা এখন 15 মিনিটের মতো কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। ও ও এবার আমি কি করব? আর কারেন্ট চলে গেছে দেখে আমাদের সোনা বাবাও ঘুম থেকে উঠে গেছে। ফ্যান অফ হয়ে গেছে তো। আর ওর মা সবাই খেতে বসে পড়েছে। মা খেতে বসলেই ও মানে উঠে যেতে হবে, তাই না বাবা? তাই না? এই যে দেখো দেখো, ও ও ও ও ও ও আমাদের ছোনা ছেলে। আর আমাদের পচা মেয়ে কই দেখেছেন? এই যে আমাদের পচা মেয়ে। ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর কাজ বাজগুলো গুছিয়ে দুষ্টুকে একটু হোমওয়ার্ক করাতে বসাবো। এই যে কারেন্ট গেছে, কখন আসবে কি জানি। আর পুরো ঘর বাড়ি অন্ধকার অন্ধকার। ও ও ও বাবা, ও বাবা, মান কি হয়েছে? একটু বলো দুষ্টু দিদি কই বলো। এখানে বুটু এসে যাবে, এক্ষুনি। ও না না, বুটু আসবে না, বুটু আমাকে চকলেট দিয়ে যাবে। না বলো না, দুষ্টু দেবে দিদি না। কই বলো। না, গুড ইভিনিং সোমা। গুড ইভিনিং। গুড ইভিনিং মামাম। গুড ইভিনিং। গুড ইভিনিং দুষ্টু। তোমার ঘুম হয়েছে? দুষ্টু আজকে কি সুন্দর স্কার্ট পরেছে, কি বিউটিফুল লাগছে। কারণ নজর না লাগে। পড়তে যেতে হবে তো? পড়তে যেতে হবে না। দুপুরে ঘুমাতে চায় না, আর ঘুমালে উঠতে চায় না। জবরদস্তি ঘুম পাড়াতে হয়, আবার জবরদস্তি ঘুম থেকে তুলতে হয়। চলো টিউশন ছেড়ে আসি।
আমিও দেখুন দুপুরে আজকে ঘুমিয়ে চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছি। দুপুরে বলা ভুল হবে, বিকেলে ঘুমিয়েছি। দুপুরে তো কারেন্ট চলে গেল, ব্যালকনিতে বসেছিলাম তো বসেই ছিলাম। পাক্কা 40 মিনিট পর কারেন্ট এসেছে। কটার সময়? 4:20 সময় কারেন্ট এসেছে। তখন দুই মেয়েকে সাথে নিয়ে একটু ঘুমিয়েছি। তারপর মামামকে পড়াতে এলো, তখন উঠেছি। মানে ওর পিপি পড়াতে এসেছে, ডেকেছে, উঠেছি। উঠে মামাম চোখ মুখ ধুয়ে বই নিয়ে বসেছে। আর আমি হালকা করে রেডি হয়ে দুষ্টুকে ঘুম থেকে তুলে ওকে টিউশনের জন্য রেডি করে নিয়েছি। আগে চলুন ওকে ছেড়ে আসি, তারপর বাড়ি এসে কিছু কাজ বাজ আছে সেগুলোও গোছাতে হবে। চলুন। এবার দুষ্টুর স্কার্টটা বোঝা যাচ্ছে, এটা মামামের স্কার্ট। আজকে দুষ্টু পরেছে, দেখুন কি সুন্দর লাগছে না? তো যাই হোক, এই যে দুষ্টুকে টিউশন নিয়ে চলে এসেছি। চলো টাটা। টাটা। টিপটা মুছতে দিলে না, কেমন লাগছে? একা একা সাজুগুজু করেছো তাই। চলো যাও, দুষ্টু করবে না, ঠিক আছে? ঠিক আছে। ও ঋদ্ধিমান, ঋদ্ধিমানের মা দেখুন কি করেছে, ঋদ্ধিমানকে পুরো পেঁচিয়ে পুচিয়ে রেখেছে আর মাথায় ইয়ে পরিয়ে দিয়েছে পাগড়ি। ও মা, ওই যে দেখো দেখো দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে ঋদ্ধিমান, না অত না, দুটো রেখে দাও, বাদ বাকিটা রেখে দাও। দুটো 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 আমার দিকে হাসি দিয়ে ওইদিকে 4টে হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এটা কি হচ্ছে? দুটো দেখুন, মিষ্টি হাসি দিয়ে 4টে নিয়ে নিল। নাও খাও। সন্ধ্যেবেলার এই চায়ের কাপটা যদি এখন হাতে না থাকে, বিশ্বাস করুন এত পরিমাণের মাথা ব্যথা করে যে মাথা ব্যথা সহ্য করা যায় না। মাথা ব্যথার একমাত্র ওষুধ হলো এই 1 কাপ লিকার চা। তো যাই হোক, দুষ্টুকে টিউশন ছেড়ে বাড়ি এসে দেখি মামামকে পড়াচ্ছে। তো আমি চলে গেছিলাম আমাদের ঋদ্ধিমান সোনার কাছে, ওর সাথে কিছুক্ষণ খেলা করেছি। তারপর মামামকে পড়িয়ে চলে গেছে। পড়িয়ে চলে যাওয়ার পর ঘর বারান্দা ঝাড়ু দিয়ে তারপর সন্ধ্যেবাতি দেখিয়ে এই যে রান্নাঘরে গিয়ে আমার জন্য আর মামামের জন্য চা বানিয়ে নিয়েছি। এখন এটা খাবো, তারপর ইচ্ছা আছে ফেসবুক পেজে একটু লাইভে আসার। লাইভে আসবো, ইচ্ছা আছে, ইচ্ছা আছে, কারণ দুষ্টুকে আবার আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি জানেন, ফেসবুক পেজে ইদানিং আর লাইভ আসতে ইচ্ছা করে না। লাইভে আসলেই নেটওয়ার্ক প্রবলেম, লাইভটা 10 মিনিট 5 মিনিটের বেশি কন্টিনিউ করতে পারি না। আর মিস্টার প্রদীপ এখনও বাড়ি আসেনি। বলুন কেমনটা লাগে? দুষ্টুকে নিয়ে বাড়ি আসবো, তারপর উনি বাড়ি আসবে। সারাদিন এত ছোটাছুটি করি, উনি যদি একটু কষ্ট না বোঝে তাহলে কে বুঝবে? আর তো বোঝার কেউ নেই, তাও বোঝে না। তো যাই হোক চলুন, আজকে ব্লগটি এই পর্যন্তই। আজকে তেমন কিছু শেয়ার করতে পারিনি। দেখা হচ্ছে কাল সকাল থেকে একটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। গুড নাইট।